ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আবার একটা আমরা নতুন ভগবদ গীতা ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর প্রতিদিন সকালে আমরা যখন ভগবদ গীতার এই পরম জ্ঞান, এই বাণী যখন আমরা শ্রবণ করি, তখন আমরা সারা দিনের জন্য যেন একটা শক্তির ভান্ডার পেয়ে যাই। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হয়, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, বিছানাকে ত্যাগ করা সত্যি কষ্টের, কিন্তু তা সত্ত্বেও আমরা আমরা সবাই কিন্তু সকালে উঠে এটি পাওয়ার জন্য তাও চেষ্টা করছি। একটা জিনিস জানবেন যে এই ভগবত প্রেম বা ভগবত ভক্তি সকলের জন্য নয়। আর সকলের জন্য নয়, আমরা এখানে যারা কানেক্টেড আছি, আমরা সবাই সংগ্রাম করছি কিভাবে ভগবত প্রেম ভগবত ভক্তি আমাদের মধ্যে উৎপন্ন হয়। আর সেটির জন্য আমাদের কিছু অনুশীলনের প্রয়োজন। আর এই অনুশীলনগুলো কি? প্রথম অনুশীলন বা অভ্যাস যেটা আমাদের করতে হবে, সেটা বিছানা তাড়াতাড়ি ত্যাগ করার যদি আমরা ক্ষমতা উৎপন্ন করতে পারি বা সামর্থ্য যোগাতে পারি, তবেই আমরা এই কাজটির জন্য এগোতে পারবো। তাই কিছুটা হলেও আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। আর ত্যাগটা কিসের জন্য? বড় কিছু পাওয়ার জন্য। একটা বাচ্চা, ছোট বাচ্চা যখন স্কুলে পড়ে, তখন সে সারা দিন সে একটা কাজে ব্যস্ত করে, কি? পড়াশোনার কাজে। মানে আপনি ভাবতে পারেন, একটা 5 বছর বয়স থেকে একটা বাচ্চা বা 3 বছর বয়স থেকে একটা বাচ্চা 21-22 বছর পর্যন্ত, এই 18 বছর 19 বছর কন্টিনিউয়াস একটা নিয়মের মধ্যে থেকে একটা পড়াশোনা করে, তবে একটা নির্দিষ্ট ডিগ্রি পায়, তবেই সে একটা কর্মের যোগ্যতা অর্জন করতে পারে, তাই না? একটা মাস্টার্স পর্যন্ত পৌঁছতে গেলে অন্তত আপনাকে 12 আর 3 15, আর 4 19, আর আপনার তার সঙ্গে 19 আর 2 21 বছর, মানে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়তে গেলে একটা বাচ্চাকে 21 বছর পর্যন্ত নিরন্তর পড়াশোনা করতে হয়, উইদাউট এনি ব্রেক, তাই তো? তেমনি আমরা ভগবদ গীতার এই পরম জ্ঞান গ্রহণ করতে গেলে আমাদের কি পরিশ্রম করা উচিত? আর সত্যি করে হাত দিয়ে বলুন তো বুকে, যে আমরা কতখানি এর জন্য সময় দিই, তাই না? তো ভগবদ গীতার জ্ঞান, পরম জ্ঞান, এই জ্ঞান আগে মুনি ঋষিদের কাছে থাকতো, রাজাদের, রাজর্ষি, রাজা ঋষিদের কাছে এই জ্ঞান থাকতো। আর কোনো পুস্তক হতো না। গুরুকুলে গিয়ে গুরুর কাছ থেকে তার শিষ্যরা শ্রবণ করে করে এটাকে শিখতো। আজকের দিনের কথা ভাবুন তো। আচ্ছা, তারপরে কি হলো? আচ্ছা, গুরুকুলের থেকেও হয়ে গেল, আমাদের হাতে পুস্তক এসে গেল, আমরা মন্দিরে গিয়ে তারপরে আমরা শ্রবণ করতাম, পাঠ করতাম, তাই তো? কিন্তু এখন আরো আরো সুবিধা হয়ে গেছে। বাড়িতে বসে, আপনার ঘরে বসে জুমের মাধ্যমে, কেউ কখনো ভেবেছে যে এইভাবে আমরা ভগবত ভক্তির জ্ঞান আমরা অনলাইনের মাধ্যমে পেতে পারবো? তো করোনা আমাদের জীবনে অনেক আহ, মানে কষ্ট বয়ে এনে দিয়েছে, আর একটা করুণা করে চলে গেছে আমাদের জীবনে, কি? অনলাইনের অভ্যাস। তো এই অনলাইনে যেমন সুবিধা আছে, অসুবিধাও আছে। হয়তো সময় কিছুটা বাঁচছে, কিন্তু সেই সময়টাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, বা অনেকে এখন যদি আমরা 34 জন কানেক্টেড আছি, আজকে যদি মন্দিরে সবাইকে আমি ডাকতাম, আপনারা সব এক একজন এক একটা ডিস্টেন্সে আছেন, হয়তো 2-3 জনের বেশি হতো না, তাই না? কারণ একটা ডিস্টেন্সের ব্যাপার থাকতো, তারপরে তৈরি হয়ে যাওয়া আসা। তো আমাদের কাছে কত সুবিধা এসে গেছে। তো আমাদের এই কলিযুগে, সত্য যুগে, সব হাজার হাজার বৎসর ধরে তারা তপস্যা করতো, ধ্যান করতো। হ্যাঁ, দাপরে, তারপরে তেতাতে তারা কি করতো? যজ্ঞ করতো, বিভিন্ন যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ করা হতো। দাপরে কি করা হলো? অর্চনা, পুজো অর্চনা, বিগ্রহ পুজো, এইসব করা হতো। আর কলিতে কি? কলির জন্য কি আছে? নাম ও সংকীর্তনের যোগ্য। তো আমাদের এই নাম সংকীর্তন যজ্ঞের জন্য, মানে সব থেকে সরল করে দিয়েছে কলিযুগের যুগটাতে। সব থেকে কষ্টকর জিনিস কি বলুন তো? একটা মানুষ, কেউ কাউকে বিশ্বাস করে না, আর প্রত্যেকটা মানুষের মধ্যে শুধু ধন উপার্জন করব, সুখ ভোগ করব, এইসব প্রবণতা। এত কিছু খারাপ হওয়া সত্ত্বেও কলিযুগে একটা অ্যাডভান্টেজ কি আছে জানেন? কলিযুগে অ্যাডভান্টেজ হচ্ছে, না আপনাকে তপস্যা করতে হবে, না আপনাকে বিগ্রহ পূজা করতে হবে, না আপনাকে যজ্ঞ করতে হবে। বাস, বাস শুধু হরের নাম। হ্যাঁ, হরের নাম, হরের নাম, হরের নাম এই কেবলং কলো নষ্টভ্য 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 গতিরন্যথা।
তো শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, আর হরির নাম করলেই আর কলিযুগে আর কোনো নষ্টভ্য 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 গতি না, নেই 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 নেই, আর কোনো গতি নেই। তাই কলিযুগে সব থেকে সরল, কোনো কিছু লাগে না ভগবানের পুজো করতে, না টাকা লাগে না পয়সা লাগে, শুধু মুখ দিয়ে আমরা ভগবানের পবিত্র নামের ধ্বনি উচ্চারণ করতে হয় আমাদেরকে, তাই না? তো এই এত সহজ হয়ে যাওয়া সত্ত্বেও আমরা যদি ভগবত ভক্তি না করতে পারি, তাহলে কলিযুগে জন্মগ্রহণ করে, কলিযুগে যারা সত্য যুগে দাপরে তেতাতে যারা জন্মগ্রহণ করেছে, করে ভগবত ভক্তি যারা পেয়েছে, তাদের অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু কলিযুগে আজকে আমাদের কাছে এত সরল, এত সরল, মানে অন্যরা হয়তো ঈর্ষা করবে ভগবান কাছে যাওয়ার জন্য যে রাস্তা, এই রাস্তাটা যারা আগে অনেক কষ্ট করে গেছে, তারা এই সহজ পদ্ধতিটা জেনে তারা অনেক হয়তো ঈর্ষা করবে, মনে মনে ভাববে যে কলিযুগের কাছে এত বেনিফিট কিভাবে এসে গেল, তাই না? তো কলিযুগে আমাদের কাছে অনেক বেনিফিট এসে গেছে, এই অনলাইনের সুবিধা বলুন, যাই বলুন, সবকিছু মিলিয়ে আমরা ভগবত ভক্তি করার একটা দারুণ সুযোগ, দারুণ সুযোগ। শুধু ভগবানের পবিত্র নামে জপ ইট সেলফ গুড এনাফ টু গেট রিলিফ ফ্রম দিস ইটার্নাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। আমাদের যেই জন্ম মৃত্যুর আবর্তে আমরা যে আটকে আছি, এখান থেকে বাস সির্ফ ভগবানের পবিত্র নামের জপের মাধ্যমে। আপনারা জানেন এই কলিযুগে ভক্তির সব থেকে 99% কাজ সম্পন্ন হয় জপের দ্বারা। আর বাকি যত আমরা লেকচার যত ভড়ং করি, সবকিছু 1% ওই, যাতে আমরা জপটা ঠিকভাবে করতে পারি। কেউ যদি শুদ্ধভাবে ভগবানের পবিত্র নামে জপ করতে পারে, আর কোনো কিছুর প্রয়োজন নেই, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জপের দ্বারাই আমরা কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা ভগবত গীতা থেকে পরম জ্ঞান আমরা পাচ্ছি। অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান দিয়েছিলেন। অর্জুন যখন তার আত্মীয় পরিজনদেরকে সামনে দেখে তাদেরকে হত্যা করা এবং তার পরিণতি ভেবে সে যখন বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন, তখন ভগবান তাকে এই পবিত্র জ্ঞান প্রদান করেছিলেন। আসলে আমরা একটু উল্টো ভাবে যদি ভাবি, ভগবানের এই পবিত্র জ্ঞান দেওয়ার একটা জায়গা খুঁজছিলেন, তাই অর্জুনকে তার মাধ্যম বানিয়ে একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন, আর সেখানে এই জ্ঞান দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন তার আত্মীয় পরিজনদেরকে দেখলেন, দেখে তার মন খারাপ হয়ে যায়। তারপরে কি করে, দুই পক্ষের সৈন্যদের মধ্যে কারা কারা আছে আমরা জানতে পারি। কে কি শঙ্খ বাজালো, অর্জুন তার রথের যে সারথি ভগবানকে বললেন, ভগবান আপনি রথটি সকলের মাঝখানে নিয়ে চলুন, আমি দেখতে চাই যে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কারা কারা এসছে। যখন আত্মীয় পরিজন, ভীষ্ম পিতামহ, আচার্য দ্রোণাচার্য এবং প্রভৃতি এবং তাদের ভাই, আসলে প্রকৃত অর্থে দুর্যোধনরা তার তো ভাই, তাই না? সম্পর্কে অর্জুনদের তো দাদা ভাই হয়, তাই না? তো তাদেরকে হত্যা করতে হবে কিসের জন্য? শুধু সম্পত্তির জন্য। তাই অর্জুনের মধ্যে খুব করুণা উৎপন্ন হয়েছিল। তাই মনে হয়েছিল এদেরকে যুদ্ধে হত্যা করার থেকে বরং আমি ভিক্ষা করে খাবো। এই গুরুদেব দেব আমাদের ভাই আত্মীয় পরিজনকে হত্যা করে এই জগৎ সংসার পুরো রক্তে ভেজা থাকবে, তাই এদেরকে হত্যা করে কোনো কাজ নেই। বরং আমি ভিক্ষা করে খাবো। কেন আমি তাদেরকে হত্যা করে কি সুখ ভোগ করবো, কাকে দেখাবো? অর্জুনের এইসব মনের মধ্যে হতে থাকে। তারপরে অর্জুনের মনে হলো যে এই যুদ্ধে পুরুষরা সব নিহত হলে সরি, হালকা হালকা জলে ভেজা খাও। তো অর্জুন অর্জুন ভাবলো এই যুদ্ধে পুরুষরা নিহত হলে কি হবে, নারীরা অসুরক্ষিত হয়ে পড়বে এবং সেখানে অযাচিত লোকেদের আগমন হবে এবং বর্ণ সংকট উৎপন্ন হতে পারে, অযাচিত সন্তান উৎপন্ন, টোটাল জাতি ধর্ম কুল সব নষ্ট হয়ে যাবে। আর তাদের যারা মারা গেল তাদের জন্য আহ শ্রদ্ধা তর্পণ আদি ক্রিয়া হবে না, তাই সবাই নরক ভোগ করবে। আর সবাই যে কারণে নরক ভোগ করবে সেটার কারণ আমি, কে ভাবছে? অর্জুন নিজেকে কারণ ভাবছে। আর কারণ ভাবার জন্য অর্জুন ভাবলো যে যুদ্ধ করব না বলে তার হাত থেকে কাণ্ডিব খসে পড়ে যাচ্ছে, তার গা জ্বালা করছে, তার মানে মুখ চোখ সব শুকিয়ে যাচ্ছে। এবং আর শেষে সে বলল যে আমি যুদ্ধ করবো না বলে গান্ডীব রেখে দিল। 2 নম্বর অধ্যায়ে ভগবান প্রথম বলতে শুরু করলেন। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, কিন্তু ভগবান প্রথম কথা বললেন 2 নম্বরে। 2 নম্বরে অর্জুনকে উৎসাহিত করার চেষ্টা করলেন। প্রথমে বকে, তুমি নপুংসকের মতো কথা বলছো, আর একজন ক্ষত্রিয়কে যদি নপুংসক বলা হয় সঙ্গে সঙ্গে সে ঝেড়ে উঠবে। যাই হোক, তারপরে অর্জুন বলল কি করে এই গুরুদেবকে আমি হত্যা করব, যাদেরকে এতদিন আমি পুজো করে এসেছি তাদের আমি হত্যা করব। আর তারপরে বললেন যে ভিক্ষা করে খেতে আমি রাজি আছি, তবু আমি এদেরকে হত্যা করতে পারবো না। রাজ্য ভেজা,
রক্তে ভেজা রাজ্য নিয়ে আমি কি করবো? তার থেকে ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি নিরস্ত্র অবস্থায় আমাকে হত্যা করে সেটি বুঝি আরো ভালো। তাই কি ভালো মন্দ আমি বুঝতে পারছি না। আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করলাম, আমাকে কার্পণ্য দোষ আমার মধ্যে উৎপন্ন হয়েছে, যে দোষের কারণে আমি ভালো মন্দ বুঝতে পারছি না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। তাই আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমার গুরু হন, আমাকে আদেশ করুন, আমাকে যেটা সব থেকে ভালো সান্নিশ্রিতং ব্রুহিতান্মে সেটি আমাকে বলুন। এই শ্লোকটি আপনাদেরকে সকলকে মুখস্থ করতে হবে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা যস্যেয় সন্নিশ্রিতং ব্রুহি তন্মে শিষ্যস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। তো অর্জুন এইভাবে নিজেকে ভগবানের সামনে সে সারেন্ডার করলো, সমর্পণ করলো, করে ভগবানের থেকে জ্ঞান চাইলো। ভগবান 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মা সম্বন্ধে ব্যাখ্যা করলেন। আত্মা কি? আত্মা হচ্ছে ভগবানের নিত্য অংশ, আর যেটি আমাদের শরীরের চেতনা বা চিন্ময় বা ব্রহ্মরূপে উপস্থিত থেকে আমাদের জীবনটাকে আহ জীবন্ত করে রাখে। অথবা না হলে আমরা এই পঞ্চভূতের তৈরি একটি জড় শরীর, যেমন দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর বা যে কোনো ঠাকুর, ওই মূর্তিকাররা যারা বানায়, তারা বানানোর পরে মূর্তি হয়েই থাকে, তাই না? সেটি চলতে পারে না, কথা বলতে পারে না, পারে সেটি, কিন্তু যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন তার মধ্যে আমরা জীবন্ত ভগবানকে খোঁজার চেষ্টা করি। কিন্তু একটা মানুষেরও আপনি একটা মূর্তি তৈরি করলেন, করে রাখলেন, সেই মূর্তিটি কখনোই চলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে প্রকৃত রূপে চেতনা আছে, তাই না? তার মানে আমরা আমরা একটা জড় শরীর, এই শরীরের কোনো মূল্য নেই যতক্ষণ না পর্যন্ত এতে আত্মারূপী চেতনা আমাদের শরীরে বর্তমান আছে। তাই আত্মা আমাদের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। উল্টো ভাবে বলি, আমরা আত্মা যারা, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর এই শরীরটি হচ্ছে বাহন। এই শরীরের কোনো অস্তিত্ব কয়েক ঘন্টার জন্য থাকবে, তারপরে পচন শুরু হয়ে যাবে যখন আমি এই শরীরের মধ্যে না থাকবো। বুঝতে পারছেন? আমি এই শরীরের মধ্যে যখন না থাকবো তখন এই শরীরটি ক্ষণিকের মধ্যেই এটি পচনের জন্য তৈরি হয়ে যাবে, তাই তো? তার মানে আমি, মানে আমি আত্মা। আমরা সবাই নিজেকে আত্মা ভাবেন। আপনাদের কয়েকদিন আগে বলছিলাম না যে একটা মশারির মধ্যে একজন বসে আছে, তাকে আপনি ছুতে চান, কিভাবে মশারি না ছুঁয়ে তাকে কি আপনি স্পর্শ করতে পারবেন? পারবেন না, কারণ আমরা দেহধারী জীব। কিন্তু যদি আপনি নিজেকে আত্মা ভাবেন তাহলে মশারির ছিদ্র দিয়ে অতি সহজেই চলে যেতে পারেন। তাই ভগবান অর্জুনকে বোঝালেন, অর্জুন তুমি আত্মা, তুমি শরীর, তোমার বর্তমান শরীর একটি তোমার বস্ত্রের ন্যায়। কিছুদিনের মধ্যে এই বস্ত্র ফেটে গেলে, ছিঁড়ে গেলে তুমি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করবে। আর এই আত্মার কোনো সৃষ্টি নেই, কোনো ধ্বংস নেই। এটা না আগে উৎপন্ন হয়েছে, না এখন উৎপন্ন হচ্ছে, না ভবিষ্যতে হবে। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা না ভূয় অজো নিত্য শাশ্বতহম পুরানো না হান্নাতে হান্ন মানে শরীরে। এই শরীরের হত্যা হয়ে গেলেও আত্মার কোনো হত্যা হয় না। তার মানে একটা জিনিস জানবেন, আপনি একটা জামা কিনেছেন, খুব সুন্দর জামাটা, অনেকদিন ধরে পরছেন, এবার জামাটা ছিঁড়ে গেছে, জামাটা যদি ত্যাগ করে আপনি একটা নতুন জামা পরেন, তাহলে কি হলো? আপনি কি মারা গেলেন? আপনি কি নষ্ট হয়ে গেলেন? না, কিছুই হন, কিছুই হননি, শুধু জামাটাই ত্যাগ করেছেন। তেমনি আমাদের আত্মা বারবার এই শরীর পরিবর্তন করে। কিন্তু আত্মার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আত্মাকে না সৃষ্টি হয় না ধ্বংস হয়, কারো ক্ষমতা নেই। আচ্ছা, আমাদেরকে কোনো জিনিস যদি নষ্ট করতে বলা হয়, আমরা কিভাবে নষ্ট করি? কুচি কুচি করে কেটে ফেলি, অথবা কি করি, জলে গুলে ফেলি, অথবা আজকাল তো আমরা মিক্সিতে দিয়েও গুলে ফেলি, আর একদম তৈরি করে ফেলি। বা অস্ত্র দিয়ে কোনো জিনিসকে কুচি কুচি করে কাটা যায়। কিন্তু আত্মার সাইজ হচ্ছে কেশাগ্রে 10,000 ভাগের 1 ভাগের সমান, এত সূক্ষ্ম, এটা খালি চোখে দেখাও যায় না। আর এর অনুভূতি আমরা অনুভব তখনই করতে পারবো যখন বডিটি, শরীরের মধ্যে কোনো আত্মা থাকে, তখনই তার অনুভব করা যায়। যদি না থাকে তাহলে সেটা একটি মৃত। এই যে চেয়ার, টেবিল, কম্পিউটার, এগুলোর আত্মা নেই, এর মধ্যে শরীর নেই, এটা শরীর রূপে পড়ে আছে কিন্তু আত্মা নেই। তাই এগুলো এদের মধ্যে কোনো রকমের বৃদ্ধি হয় না, এরা প্রজনন করতে পারে না, এরা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে, যার মধ্যে আত্মা থাকে, তাদের মধ্যে 6টি পরিবর্তন লক্ষ্য করা হয়। কি? জন্ম, বৃদ্ধি, স্থিত অবস্থা, প্রজনন এবং তারপরে ক্ষয় এবং মৃত্যু। এই 6টি পর্যায়ের মধ্যে যায়। কিন্তু জড় বস্তুগুলিও মাত্র 4টি পর্যায়ের মধ্যে যায়। জন্ম, তাদেরকে সৃষ্টি করা হয়, তাদের বৃদ্ধি হয় না, তারা ওই একই অবস্থায় থাকে। তারপরে কি হয়? তাদের ক্ষয় হয় এবং মৃত্যু হয়, তাদের প্রজনন এবং বৃদ্ধি হয় না। তো জীবন্ত বস্তুর এই বৈশিষ্ট্যগুলো আছে। তাই আত্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মা
যা আচ্ছা, আর একটা জিনিস অর্জুনকে ভগবান বললেন, তুমি যদি ভাবো আত্মা সৃষ্টি এবং মৃত্যু হয়, তবুও তুমি যুদ্ধ করো। আর বললেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, তার যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। মানে এই কথাটা শোনার পরে আপনাদের কি কোনো মৃত্যু সম্বন্ধে ভয় কি এখন আর অত আছে? যে আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু হবে, আবার আমরা জন্মগ্রহণ করব। কিন্তু ভয় আপনার তখনই নষ্ট হয়ে যাবে যখন আপনি এই গাড়ি থেকে নামার আগে পরবর্তী গাড়ির জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। এই কথাটা ভাবুন। আমরা এই শরীররূপী দেহ থেকে বেরিয়ে যাওয়ার আগে যদি আগামী শরীরের পরিকল্পনা করে নিতে পারি, তাহলে তাহলে কি বুদ্ধিমানের কাজ হবে না? আমরা সিমলা বেড়াতে যাওয়ার জন্য কলকাতা থেকে বেরিয়ে দিল্লি পৌঁছানোর পরে সিমলার জন্য প্রস্তুতি নেওয়ার থেকে আমরা যদি বাড়ি থেকে বেরোনোর আগে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে সিমলা, সিমলা থেকে লোকাল ট্যুরের হোটেল, সমস্ত কিছু যদি আমরা এইখানে রিজার্ভেশন করে বেরোই, তাহলে কি আমাদের পরবর্তী জার্নিতে অত চিন্তা থাকবে? অনিশ্চয়তা কি থাকবে? তো তাই আমরা এই জীবনে থাকতে থাকতে আমরা পরবর্তী জীবনে যদি প্ল্যানিং করে ফেলতে পারি, আমরা পরবর্তী জীবন সম্বন্ধে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে না? অবশ্যই হবে। তাহলে সঠিক সিদ্ধান্ত কি করতে হবে আমাদের, কি করা উচিত আমাদের, এটা কোথায় থেকে আমরা জানতে পারবো? এই পরম জ্ঞান আমরা ভগবত গীতা থেকে পাই। আর ভগবত গীতায় আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই 4টে জিনিস প্রায় স্থির, যেগুলির উপরে জীবের কোনো নিয়ন্ত্রণ নেই। আর জীব কাদের বলে? জীব মানে যাদের মধ্যে আত্মা আছে এবং যারা জীবন্ত, তাদেরকেই মোটামুটি জীব বলা হয়, এবং আত্মাকেও জীব বলা হয়। তাহলে এই এই জীব যখন প্রকৃতির সঙ্গে নির্দিষ্ট সময়ে আদান প্রদান করে, তখন কর্ম উৎপন্ন হয়। আর কর্মের ফল অনুযায়ী আমরা 3 ভাবে ভাগ করেছি কর্মকে। প্রথম হচ্ছে সকর্ম, আর তারপরে হচ্ছে অকর্ম, আর হচ্ছে বিকর্ম। সকর্ম মানে হচ্ছে পুণ্য উৎপন্ন করা, আর বিকর্ম মানে হচ্ছে পাপ উৎপন্ন করা, আর অকর্ম মানে হচ্ছে পাপ বা পুণ্য উৎপন্ন না করা। আচ্ছা, পাপ পুণ্য উৎপন্ন করা, এর মধ্যে কোনটি সব থেকে ভালো? পুণ্য উৎপন্ন করাই তো সব থেকে ভালো, নাকি? আপনারা কি ভাবেন? পুণ্য উৎপন্ন করাই তো সব থেকে ভালো, নাকি? হুম, আপনাদের কি মনে হয়? কে কে মনে করেন যে পুণ্য উৎপন্ন করাই ভালো? হ্যান্ড রেজ করুন তো দেখি। কার কার মনে হয় পুণ্য করাই ভালো? পাপ করার থেকে পুণ্য করা তো ভালো, কিন্তু পুণ্য করলে, আমরা এই জীবনে পুণ্য করলে কি ফল হবে আপনারা জানেন? পুণ্য করলে কি ফল হবে এবং পাপ করলে কি ফল হবে আপনারা জানেন তো? তো পাপ করা ভালো না পুণ্য করা ভালো? পূর্ণ পুণ্য করা। পুণ্য করা ভালো। ওকে, পূর্ণ করা। পুণ্য করা ভালো। তো আপনারা মোটামুটি পুণ্য করা ভালো সবাই বলছেন, কিন্তু পাপ বা পুণ্য করা দুটোই আমাদের বন্ধনকারী। বন্ধন অর্থাৎ আপনি বাজারে গিয়ে কাউকে বেশি টাকা দিয়ে আসাও ভালো, ভালো তো। কম টাকা দেওয়ার থেকে বেশি টাকা ভালো দেওয়া তো, হ্যাঁ, নিজের কোনো অন্যায় হলো না, দোষ হলো না। তো কাউকে যদি আপনি বাজারে গিয়ে যদি কাউকে অধিক টাকা দিয়ে চলে আসেন বা কারো কাছে ধার করে চলে আসেন, প্রত্যেক ক্ষেত্রে আপনাকে আবার বাজারে যেতে হবে। যেতে হবে না হবে না? যেতে যেতে হবে তো। হবে। তো আমরা যদি এই জীবনে পুণ্য করি, পুণ্যের ফল একটা উৎপন্ন হবে, বা পাপ করি, পাপের ফল উৎপন্ন হবে। এই দুটোকেই ভোগ করতে আবার আসতে হবে। মানে আমরা কোনো অবস্থাতেই পৃথিবীতে আর ফিরে আসতে চাই না। এই সিদ্ধান্ত আমরা কোথায় থেকে জেনেছি? ভগবত গীতাতে। কারণ এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম, অশাশ্বতম। এই জায়গাটি স্থায়ী নয়। আপনি যতই ভালোবেসে এই পৃথিবীকে চাই করুন, আপনি মানে সবাই বলে না প্রাণ পর্যন্ত দিয়ে দেওয়া, প্রাণ দিলে তো আর থাকলামই না, কিন্তু যত কিছু করলেন পৃথিবীর জন্য, কিন্তু পৃথিবী আপনাকে রাখবে না। একটা নির্দিষ্ট সময় পরে বলবে বাবু চলে যাও, তোমার সময় হয়ে গেছে, তাই তো? আমরা যে পৃথিবীতে এমন কেউ আছেন, একজন হাত তুলে বলতে পারবেন যার আত্মীয় পরিজন কেউ এখনো মারা যায়নি বা এখনো চিরকাল ধরে শাশ্বত আছে? যদি ভগবান ছদ্মবেশে আমাদের মধ্যে থাকে তাহলে হতে পারে, আদারওয়াইজ আমরা যারা মনুষ্য আছি এই গ্রুপে, তাদের মধ্যে প্রত্যেকের কেউ না কেউ আত্মীয় পরিজন, কাছের দূরের সবাই মারা গেছে। আর এটাই নিয়ম, এটাই নিয়ম। প্রত্যেককে একদিন এই দরজার মধ্যে দিয়ে পার করতে হবে। আর মৃত্যু অতি সত্য, এর থেকে পৃথিবীতে আর কিছু সত্য নেই। প্রতিদিন সূর্য যেমন ওঠে আর অস্ত যায়, তেমনি মৃত্যু জন্মও হয় আর মানুষের মৃত্যু হয়, হবেই, হবেই, এর বাইরে কিছু। আর পৃথিবীতে কেউ আপনাকে এই জন্ম মৃত্যু থেকে বাঁচাতে পারবে না, কেউ নয়। একমাত্র যদি কেউ পারে, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। তাহলে তার শরণাগতি যদি আমরা নিই, তাহলে আমাদেরকে সে বাঁচাতে পারে। তাই তিনি আমাদেরকে বলেছেন বিভিন্ন শ্লোকের মাধ্যমে। ভগবত গীতা যখন আমরা পঠন করি, আমরা 32 সিরিজ
আর যারা নতুন তারা জানবেন না, কিন্তু 32 সিরিজ বলে আমরা একটা 32টা শ্লোকের একটা কনসলিডেশন আপনাদেরকে দিয়েছিলাম, এবং 1 মাস ধরে ওটাকে আমরা পঠন করিয়েছি। হ্যাঁ, তো সেখানে আমরা 12টা রাস্তা খুঁজে পেয়েছি, যেখানে এই 12টা রাস্তার মাধ্যমে কিভাবে এই ধরাধাম থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়। হুম, ধরাধাম থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়। 1 মিনিট। नितिन सक्सेना, प्रभु जी आपको तो अनम्यूट करने का एक्सेस देके रखा है। प्रभु जी आप शुरू कर दो, बोला था मुझे। हरे कृष्णा हरे कृष्णा। তো আমাদের আমাদের এই ধরাধামে আসলে অসুবিধাটা কি? ভালোই তো, খাচ্ছি, ঘুমোচ্ছি, শান্তিতে আছি না? নেই। এটাকে এটাকে ভুল। এটা খুব ক্ষণিকের জন্য, এটা খুব ক্ষণিকের জন্য। সিনেমা হলে বসে যদি আমরা ক্ষণিকের জন্য আনন্দ পাই, আর তারপরে যদি ভাবি যে এটা তো ভালোই ছিল, সিনেমা হলটা আমাদের জীবন নয়, তো তেমনি ভাবতে হবে এই জড় জগৎটাও আমাদের জীবন নয়। এখানে এসছি আমরা কিছু কাজ করে এই এই বারবার আসার কষ্ট থেকে বেরোনোর জন্য, তাই তো? বারবার এই কষ্ট থেকে বেরোনোর জন্য। একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়, ক্লাস 10-এ যখন পড়ে, সে ভাবছে ক্লাস 10-এ আমি সব থেকে সিনিয়র বাচ্চাদের মধ্যে, খুব ভালোই তো লাগছে। সে কি স্কুলে থাকতে চাইলে থাকতে পারবে? পারবে না। হয় তাকে পাস আউট হয়ে চলে যেতে হবে, অথবা ফেল করে 9-এ বা ফেল করে যেতে হবে। ওই ফেল করলে ক্লাসে থাকতে পারবে। তো আপনারা কি কেউ ফেল করতে চান? মনুষ্য জীবন না। হচ্ছে ওই ক্লাস 1 থেকে উঠতে উঠতে ক্লাস 10-এ এসে পৌঁছেছেন আপনারা সবাই। আমরা সবাই ক্লাস 10-এ এসে পৌঁছেছি। কিভাবে? আমরা প্রথমে অ্যাকোয়াটিক্স মানে জলজ ছিলাম, তারপরে কীট পতঙ্গ হয়েছি, তারপরে গাছপালা, তারপরে পশু পাখি, তারপরে পশু, তারপরে কুকুর গরু, হতে হতে মানুষে এসে পৌঁছেছে। এবার মানুষের মধ্যেও আমাদের অনেক বিবর্তন হয়েছে। বারবার আফ্রিকার জঙ্গলে থেকেছি, আদিবাসী থেকেছি, মানে বিভিন্ন নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জীবের মধ্যে পর্যন্ত আমরা থেকেছি, আসুরি ভাব সম্পন্ন থেকেছি। এইভাবে জীবন কাটাতে 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 ধীরে 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 আমাদের মধ্যে ছোট ছোট করে প্রোগ্রেস হয়েছে। আর ছোট ছোট করে প্রোগ্রেস হতে 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 আজকে আমরা একটু সভ্য মানুষ হওয়ার চেষ্টা করছি। এইবার এই অবস্থাতে আমাদের কাছে কিন্তু চরম জিনিসটা এসে পৌঁছে গেছে, সেটা হচ্ছে ভগবত জ্ঞান। এটি হচ্ছে আলটিমেট। মানে ক্লাস 10-এর টেস্টের পরে, ছেলেদের ফাইনাল পরীক্ষার পরে কি আর ছেলেদের স্কুলে থাকার প্রয়োজন হয়? হয় না। তো ভগবত গীতা পেয়ে যাওয়া মানে ফাইনাল পরীক্ষার জন্য আপনি, টেস্টও আপনার হয়ে গেছে, এবার ফাইনাল পরীক্ষার জন্য আপনি ডেট পেয়ে গেছেন। ভগবত গীতার জ্ঞান পাওয়া মানে আপনি ফাইনাল পরীক্ষার ডেট পেয়ে গেছেন। এইবার এই ফাইনাল পরীক্ষাতে বসলেই কিন্তু আপনি খুব সহজেই স্কুল ছেড়ে বেরিয়ে যেতে পারবেন, তাই না? স্কুল লিভিং সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এই ধরাধামে বারবার আসার চক্র থেকে মুক্ত হওয়ার জন্য সকলের কাছে অপরচুনিটি এসে গেছে, আপনাদের কাছে সুযোগ এসে গেছে। সেই সুযোগটা কি? ভগবত গীতার জ্ঞান। যে ভগবত গীতার জ্ঞান সম্পূর্ণরূপে শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, সে আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না, সে এই ধরাধাম থেকে মুক্ত হয়ে যায়। আমরা এটি বিভিন্নভাবে, যে ভগবান সম্বন্ধে তত্ত্ব জ্ঞান জেনে যায় সে পুনর্জন্ম গ্রহণ করে না। যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে সে আর পুনর্জন্ম গ্রহণ করে না। যে সর্বদা ভগবানকে স্মরণ করে যে কোনো কাজ করে সে আর কখনো পুনর্জন্ম লাভ করে না। যে অভ্যাসের দ্বারা সবসময় অভ্যাস যোগে যুক্ত হয়ে সে ভগবানকে স্মরণ করে সে কখনো পুনর্জন্ম লাভ করে না। যে ভগবানকে পুজো করে, ভগবানের ভক্তি করে, যে ভগবানকে নমস্কার করে, যে ভগবানকে ফুল জল বা বিভিন্ন পত্র ভগবানকে চড়ায়, ভগবান তাতে সন্তুষ্ট হয়ে তাকে পুনর্জন্ম থেকে মুক্ত করে দেয়। হ্যাঁ, তারপরে যারা সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করে করে যে ভগবানের প্রতি অনন্য ভক্তির দ্বারা যুক্ত, তাকে ভগবান এই জন্ম মৃত্যুর সাগর থেকে উদ্ধার করে। ভগবানের স্মরণে যে সর্বতোভাবে চলে গেছে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ভগবানকে জীবনের পরম লক্ষ্য বানায়, ভগবানের জন্য কাজ করে, যে ভগবান ভক্ত হয়, যে ভৌতিক সঙ্গ ত্যাগ করেছে, যে সকলকে সমভাবে দেখে, সেরকম ব্যক্তি ভগবানের কাছে পৌঁছয়। যে ভগবানের এই পরম জ্ঞান যে তার ভক্তদের মধ্যে বিতরণ করে, সে নিঃসন্দেহে ভগবানের কাছে পৌঁছয়। তো এতগুলো রাস্তা, আমরা 12খানা রাস্তা খুঁজে বার করেছি, যার দ্বারা ভগবান বলছে ভগবানের কাছে ফিরে যাওয়ার রাস্তা। তো আমরা এই ভগবত গীতার পরম জ্ঞান যখন আমরা গ্রহণ করতে পারি, তখন আমরা বুঝতে পারি যে আমরা এই মনুষ্য জীবন রূপে, এই মনুষ্য জীবন, এই জীবনটি স্পেশালি, এই জীবনটি, আপনাদের অনেক দুঃখ কষ্ট জীবনে থাকতে পারে, কিন্তু এই অবস্থাতে এসে যখন আপনাদের হাতে ভগবত গীতা পৌঁছে গেছে, তখন জানবেন ভগবানের অসীম, মানে
করুণার কোনো সীমা নাই, যেটির কারণে আপনাদের হাতে ভগবত গীতা। আর এই লাস্ট সুযোগটাকে কাজে লাগিয়ে দিন, এটাকে লাস্ট সুযোগ বানিয়ে নিন, আর এটাকে কাজে লাগিয়ে দিন, যাতে আর এই পুনরায় এই ধরাধামে আপনাদেরকে আর কষ্টের জায়গাতে ফিরে আসতে না হয়, দুঃখালয় আশাস্বাতমে আর যেন না আসতে হয়। তো দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি, হ্যাঁ, সোনালী সুযোগ। এই সুযোগকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা হবে না। আমরা ভগবত গীতা পড়তে পড়তে আমরা অর্জুনকে ভগবান বিভিন্ন জ্ঞান দিল। 2 নম্বর অধ্যায়ে ভগবান আত্মা সম্বন্ধে বললো, বলার পরে আর সকল স্বধর্ম সম্বন্ধে বললেন। তারপরে বুদ্ধিযোগের কথা আমরা পড়লাম, বুদ্ধিযোগের মাধ্যমে আমরা জানলাম বুদ্ধিকে একটা বিন্দুতে স্থির করতে হবে, ভগবানের প্রতি আমাদের আসক্ত হতে হবে। বেদের জ্ঞান, ভগবানের জ্ঞান পেয়ে যাওয়ার সামনে তুচ্ছ। বড় জলাশয়ে যে কাজগুলো হয়ে যায়, ছোট জলাশয়ে যে কাজটি হয় বড় জলাশয় দিয়ে অতি সহজেই সে হয়ে যায়। উদাহরণ দিয়ে বললাম, আপনার কাছে যদি 500 টাকার নোট থাকে, আপনারা স্বভাবতই ভাবতে পারেন তার মধ্যে 5 টাকা লুকায়িত আছে। তাই ভগবানকে যে জ্ঞান প্রাপ্ত করেছে সে বেদের সমস্ত জ্ঞান পাওয়ার যোগ্যতা অর্জন করে গেছে, সে বৈদান্তিক। তাই বললো যে ভগবান যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে, সকাম কর্ম করে, সকাম কর্ম অর্থাৎ পুণ্য উৎপন্ন করে, তাদেরকে কৃপণ বলা হয়। কি বলা হয় আমরা পড়লাম যে তারা কৃপণ বলা হয়। তাই বললো এই মোহাচ্ছন্ন অবস্থা থেকে, এই জাগতিক মোহের মধ্যে থেকে, মোহরূপী অন্ধকারের মধ্যে থেকে তুমি বেরিয়ে অর্জুন তুমি যোগে যুক্ত হও, যাতে তুমি সমস্ত প্রকার কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে। হ্যাঁ, তারপরে অর্জুনকে বললেন, এবার অর্জুনকে বলল যে অর্জুন তুমি তোমার বুদ্ধিকে স্থির করো। তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না, তখন আত্ম উপলব্ধি স্বরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। এবার এই কথাগুলির মানে কি বলছে? বুদ্ধি স্থির হওয়া অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। এইবার আমরা স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে জানবো। অর্জুন ভগবানকে অলরেডি জিজ্ঞেস করে বসেছে, আমরা কালকে পড়েও নিয়েছি। অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলো বুদ্ধি স্থির হওয়া মানে, স্থির বুদ্ধি কাকে বলে? তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। এবার স্থির বুদ্ধি যাদের হয়েছে তাদের আমরা কিভাবে চিনবো যে স্থির? যাদের বুদ্ধি, তারা কেমন ভাবে কথা বলে, তারা কেমন ভাবে আচরণ করে, কেমন ভাবে চলাচল করে, এই কথাগুলি এখন 54 নম্বর শ্লোক থেকে আমরা 72 নম্বর পর্যন্ত শ্লোকে এই কথাগুলি পড়ব। কিভাবে স্থির বুদ্ধি স্থির হয়, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণগুলো কি কি হয়। তাই অর্জুন জিজ্ঞেস করলো, অর্জুন বাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব স্থিতোধি কিম প্রভাষেত কিমাচেত ব্রজেত কিম। প্রভাষেত মানে বলা, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞের কিরকম ভাষা, কিভাবে কথা বলে। স্থিতধিকিম প্রভাসেত, প্রভাসেত মানে হচ্ছে প্রভাসেত মানে হচ্ছে, 1 মিনিট, প্রভাসেত মানে কি বললাম? আচ্ছা, বলা বললাম না, বলা। আচ্ছা, বলা। আর কিমাসেত ব্রজেত মানে চলাফেরা করে বা আচরণ করে। তাই বললেন হে কেশব, স্থিতপ্রজ্ঞ যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে তাদের লক্ষণ কি, কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে থাকেন, এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন। তো আমরা কি বলেছিলাম? উদাহরণ দিয়ে বলেছিলাম, দুটো লোক, একজন বুদ্ধিমান আর একজন মূর্খ, দুজনই সুন্দর জামা কাপড় পরে ড্রেস করে আছে। কিভাবে আমরা বুঝতে পারবো কোনটি মূর্খ আর কোনটি বুদ্ধিমান? কিভাবে বুঝতে পারবো? যেই মূর্খ কথা বলবে তখনই বোঝা যাবে এ মূর্খ, আর বুদ্ধিমানটি কথা বললে বোঝা যাবে বুদ্ধিমান। কারণ মূর্খ মুখ খোলার আগে পর্যন্ত বোঝা যাবে না যে সে মূর্খ না বুদ্ধিমান, তাই তো? তো তেমনি তাহলে তারা কিভাবে কথা বলে, এই কথার দ্বারা আমরা বুঝতে পারি। তো এইখানে এবার ভগবান এই 55 নম্বর শ্লোক থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত ভাগবত গীতার পরম পরম গোপনীয় জায়গাটা এবার অ্যাড্রেস করছে। হ্যাঁ, এবার এই গুণগুলির কথা বলবে এবং ভাগবত গীতাকে শেষের দিকে পর্যন্ত নিয়ে চলে যাবে। এবার শ্রবণ করুন আপনারা। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্নৈবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদোচ্যতে। উচ্চতে মানে বলা। কি বললো? প্রজাহাতি যদা কামান, ভগবান উবাচ মানে শ্রী ভগবান। যখন ভগবান বলছে তখনই শুধু শ্রী লাগানো থাকবে আর ভগবানই বলা হবে, বাকিদের সকলের ক্ষেত্রে নাম। আপনারা যখন ভাগবতম পড়বেন বা পঠন হবে তখন দেখবেন যে শুধু সুখ গোস্বামীর সামনে, সুখদেব গোস্বামীর সামনে শ্রী সুখ উবাচ, বাকি সকলের জায়গাতে উদ্ধব উবাচ, রাজ উবাচ, নারদ উবাচ, সবাই উবাচ থাকবে, ব্রহ্মা পর্যন্ত উবাচ।
কিন্তু শুধু সুখদেব গোস্বামী বা ভগবানের নামের সামনেই শুধু শ্রী ভগবান উবাচ থাকবে, তাছাড়া প্রত্যেকের নামের সামনে নাম দিয়ে বলা হবে। এখানে কোথাও আপনারা পাবেন না শ্রীকৃষ্ণ উবাচ, না, ভগবান উবাচ। ঠিক আছে, তো এইভাবে বলা হয়েছে। তাই এখানে শ্রী ভগবান উবাচ, উবাচ মানে বলা, শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যৈবাত্মনো তুষ্ট স্থিতপজ্ঞ তদুচ্যতায়। তদ উচ্চতে মানে তাকে বলা হয় স্থিতপজ্ঞ। কাকে বলা হয়? যখন মানুষ মানসিক জল্পনা কল্পনা, আমরা সবকিছু কল্পনার মধ্যে থাকি, তো কল্পনা পরিত্যাগ করে কি করে সমস্ত মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত কামনাকে ত্যাগ করে। মানে কামনা কিভাবে আমাদের মনের মধ্যে উৎপন্ন হয় একটু পরেই পড়বো। তো আমাদের মানসিক জল্পনা কল্পনা থেকে কামনা উৎপন্ন হয়, তাকে পরিত্যাগ করে তার মন যখন পবিত্র হয়ে আত্মাতেই পরিতৃপ্ত লাভ করে, মানে নিজের মধ্যেই যখন নিজের তৃপ্তি অনুভূত করতে শিখবেন, তখন তাকে বলছে স্থিতপজ্ঞ। স্থিতপজ্ঞ মানে কোনো জল্পনা কল্পনার দ্বারা মনের মধ্যে কোনো কাম বাসনা উৎপন্ন না করে আত্মার মধ্যেই যখন নিজে কেউ সন্তুষ্টি উপলব্ধি করে, তখন তাকে বলা হয় স্থিতপজ্ঞ। তাহলে এটা সহজ নয়, তাই না? নিজের মধ্যেই নিজের থেকে আত্মা মধ্যেই সন্তুষ্টি পাওয়াটা। কখনো কখনো কি এমন হয় আপনাদের মধ্যে কোনো ভালো ঘটনাকে মনে করে আপনাদের মনের মধ্যে কখনো নিজে নিজে হাসেন? কখনো কখনো মনের মধ্যে হয় হাসি পায় বা আনন্দ অনুভূত হয় কখনো কখনো কোনো একটা ভালো অনুভূতির কথা ভেবে? হয়তো হয় না, হয় না, হয় 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 প্রভু, হয় হয়। এমনি হয়তো। হঠাৎ আপনি হয় হয় হয়তো, তার মানে হচ্ছে এই যে আত্মার মধ্যে আত্মার থেকে আনন্দ অনুভূত করা, অনুভূতি প্রাপ্ত করা, ওটি সব সময় যখন হবে, ওই রকম যখন সব সময় হবে, আর জড়জাগতিক কামনা বাসনা ত্যাগ করে যখন আপনি ভগবানের কথা, যদি এটাকে আপনি যদি একটু ঘুরিয়ে নিন, ভগবানের কথা চিন্তনের মাধ্যমে যদি আপনি আনন্দ উপলব্ধি করতে যে মুহূর্তে শুরু করেছেন, সেই মুহূর্তে জেনে নেবেন আপনার কাজ শুরু হয়ে গেছে। যে মুহূর্তে ভগবানের নাম স্মরণ করার মাধ্যমে আপনার মনের মধ্যে আনন্দ অনুভূতি হতে শুরু হয়েছে, আর যে জিনিসে আমরা আনন্দ পাই সেই জিনিসটা তো সবসময় আমরা করি, তাই তো? করি তো? কোনো হ্যাঁ জিনিসে আমরা আনন্দ পাই সেই জিনিসটা আমরা বারবার করতে চাই তো, চাই তো? তার হ্যাঁ মানে ভগবানের ভগবানের শরণাগতির মাধ্যমে, ভগবানের পবিত্র নাম জপের মাধ্যমে, ভগবানের অর্চনা বিগ্রহের পূজা করার মাধ্যমে যে মুহূর্তে আমাদের মধ্যে আনন্দ উৎপন্ন হতে শুরু হয়েছে, তখনই জানবেন ভক্তির পথে আপনারা এগিয়ে গেছেন, ভক্তি শুরু হয়ে গেছে তখনই। আর আনন্দ পাওয়া মানে বারবার আপনি ওই কাজটির জন্য আকৃষ্ট হবেন, তাই তো? তার মানে সর্বদা আপনার মনে হবে ভগবান চিন্তন শুরু হয়ে যাবে, আপনার চিন্তার কেন্দ্রে তখন ভগবান উপস্থিত হবে, কারণ ওখান থেকে আপনি আনন্দ পাচ্ছেন। তো সেই জন্য বারবার ওই কাজটি করার জন্য আপনি উদ্যত হবেন, আর বারবার যখন করবেন তখন আরো আনন্দ, আরো আনন্দ, আরো আনন্দ। তাই ভগবান কি বলছে? আনন্দ আম্বুধি বর্ধনম। আম্বুধি মানে হচ্ছে সমুদ্র, অগাধ জলরাশিকে আম্বুধি আম্বুধি বলে। তাহলে আনন্দের আম্বুধি বর্ধনং মানে একে তো সাগর, সেটি আবার বাড়তে থাকবে। বুঝতে পারছেন? তার মানে আমরা ভগবত ভক্তির মাধ্যমে যে মুহূর্তে আমরা আনন্দের অনুভূতি নিতে পারবো, তখনই আমাদের মনে করুন কাজ হয়ে গেছে। কারণ প্রতি মুহূর্তে আমরা ওই আনন্দ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব, আর যে ওই আনন্দ পেতে শুরু করব, তার মানে আর অন্য কোনো জিনিসের প্রতি আমাদের আসক্তি থাকবে না। তো আপনারা কারা কারা এই আনন্দ পেতে চান? হ্যাঁ, হৃদয়ের মধ্যে ভগবানের এই আনন্দ কারা কারা পেতে চান? ও, আমরা সব, সবাই। আমরা চাই সবাই পেতে চান তো? আমরা আর সবাই। প্রভু। হ্যাঁ, এই আনন্দ অনেকে পেতেছেন। করেছেন, আমি বলে দিচ্ছি আপনাদের মধ্যে অনেকে আনন্দ পেতে শুরু করেছেন, তাই আপনাদের মধ্যে আনন্দ পাওয়া শুরু হয়ে গেছে। যখন আমরা কোনো উঁচু ব্রিজ বা কোনো ফ্লাইওভারে উঠতে যাই, প্রথমের দিকে উঠতে যাই, তখন উঠতে খুব কষ্ট হয় না? কষ্ট হয় তো, স্পেশালি যদি সাইকেল চালিয়ে উঠি, খুব কষ্ট হয়। সাইকেল চালিয়ে ওঠা খুব কঠিন, ফ্লাইওভারের উপরে বা কোনো ব্রিজের উপরে ওঠা খুব কঠিন না? খুব কঠিন তো। হ্যাঁ কখনো হ্যাঁ হাওড়ার দ্বিতীয় ব্রিজের উপর দিয়ে আমরা অনেকবারই সাইকেল চালিয়ে গেছি, ওই ব্রিজের উপর দিয়ে আমরা যখন সাইক্লিং করতাম, ওই ব্রিজের ফাইনাল যেটা মানে টপ জায়গাটা পর্যন্ত পৌঁছানো এত কঠিন, মানে পুরো মনে হচ্ছে আর পারবো না, এবার নেমে পড়ে অনেকে গড়িয়ে নিয়ে যায় সাইকেল, খুব কষ্টের। কিন্তু একবার পৌঁছে যাওয়ার পরে তারপরে তারপরে কি হয়? তারপরে আপনাদেরকে প্যাডেল করতে হয়, প্যাডেল করতে হয়, তখন সাইকেল নিজে নিজে এত জোরে দ্রুত নিচের দিকে যেতে থাকে, মানে মনে হয় যেন এই ব্রেক না ব্রেক করে আবার সাইকেলকে থামাতে হয়।
তার মানে ভক্তি, যখন আমরা ভক্তি শুরু করি তখন অনেক কষ্ট করতে হয়। মানে সাইকেলটা নিয়ে ব্রিজের উপরের দিকে উঠতে যাচ্ছেন, এবার ব্রিজে যখন চূড়ায় উঠে গেছেন বা উঁচু উঁচু জায়গাতে যখন চূড়ায় পৌঁছে গেছেন, তারপরে যখন আপনার এইবার যখন আপনাকে আর কোনো প্যাডেল না করেই গাড়ি আপনার অতি দ্রুত আনন্দের সঙ্গে আপনি যেতে থাকবেন। তো ভগবত ভক্তির পথে অগ্রগতি করতে করতে আমরা এখন ওই চূড়ায় ওঠার জন্য নিচ থেকে আমরা সংগ্রাম করছি। যে মুহূর্তে আমরা চূড়ায় উঠে যাব, তারপরে আর কোনো কিছু নেই, কোনো জিনিস, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, প্রত্যেকটা মুহূর্তে শুধু আনন্দেরই অনুভূতি, শুধু আনন্দেরই অনুভূতি। আর এই অনুভূতি আপনারা ধীরে 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 উপলব্ধি স্তরে আমরা, আপনারা না, আমরা সবাই পেতে থাকবো। হ্যাঁ, আমরা সবাই পেতে থাকবো। তো সেই জন্য প্রথমে আপনারা এখন সাইকেলটিকে ঠেলে ঠেলে ব্রিজের উপরের একদম চূড়ার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা ঠেলতে শুরু করেছি। এখন একটু কষ্ট হবেই, আর এই কষ্টটাকে যারা সহ্য করতে পারবে তারাই চরম অনুভূতি স্তরে যেতে পারে। এখান থেকে যদি কেউ আবার সাইকেলকে ঘুরিয়ে নেয়, নিয়েও যদি আসতে থাকে, সাইকেল নিচের দিকে কিছুটা নামবে, তখন কিন্তু তার যাত্রাটা কমপ্লিট হলো না। কিছুটা হয়তো আনন্দ পাবে তৎক্ষণাৎ, কিন্তু তার যাত্রাটা কমপ্লিট হলো না। তাই আপনারা একটু কষ্ট সহ্য করুন, আর এই যাত্রার দিকে আপনারা লেগে থাকুন। হ্যাঁ, তো নিজের মধ্যে আনন্দ পাওয়ার জিনিসটা তাহলে আপনারা বুঝতে পারলেন, নিজের মধ্যে কিভাবে আনন্দটা পেতে পারেন। আপনাকে সাইকেলকে কেউ ঠেলবে না, আপনার সাইকেলের জন্য কোনো প্যাডেল লাগবে না, কোনো কিছু না, অটোমেটিক্যালি সাইকেল আপনার দ্রুত নামতে থাকবে। কখন? যখন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সংগ্রাম করে সাইকেলটিকে উপরে, যখনই আমরা আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে আমাদের কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আমরা যখন ভগবান চেতনার মধ্যে সম্পূর্ণভাবে নিবিষ্ট থাকি, আর তখনই যদি আমরা আনন্দ উপলব্ধি করতে শুরু করেছি, তার মানে সাইকেল ঠেলতে ঠেলতে একটা সময় পরে আপনার মনে হবে যে সাইকেল ঠেলতে হচ্ছে না, অটোমেটিকলি সাইকেল যাচ্ছে, মানে ডান, আপনি টপ ক্রস করে ফেলেছেন, তাই তো? এটা কনক্লুশন করা যেতে পারে তো? নিচ থেকে সাইকেল ঠেলে খুব কষ্ট করে উঠছেন ব্রিজের মাথা পর্যন্ত, এবার আপনি ব্রিজের কোন জায়গাটা টপ বুঝতে পারছেন না, কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো সাইকেল প্যাডেল না করলেও তো সাইকেল আগের দিকে চলে যাচ্ছে। তার মানে আপনি জানবেন কাজ আপনার ডান হয়ে গেছে, তার মানে আপনি চূড়া ক্রস অতিক্রম করে গেছেন। তেমনি আমরা সমস্ত প্রথমের দিকে যখন আমরা ইন্দ্রিয় ভোগ থেকে দূরে হব, আমরা যখন কল্পনা জল্পনা থেকে যখন আমরা দূরে হতে থাকবো, যখন আমাদের ইচ্ছাকে চরিতার্থ করার থেকে দূরে হতে থাকবো, ভগবান চেতনায় যখন থাকতে চাইবো, বারবার কষ্ট করতে হবে, ইচ্ছা হচ্ছে না হচ্ছে, ইচ্ছা হচ্ছে না হচ্ছে, এরকম কষ্ট করতে করতে যখন দেখবেন আনন্দ আসতে শুরু করেছে, তখন আর আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না, তখন জানবেন আপনি ভক্তির ঠিক মার্গে এসে গেছেন। ঠিক, আর তখনই আপনার বাহ্যিক কোনো ধরনের আপনাকে আর আনন্দ দিতে পারবে না। তখন আপনার গাড়ি অতি দ্রুত ছুটতে থাকবে, কোনো ধরনের বাধা আপনার জন্য বাধা হবে না, তাই না? কখনো কখনো তো আপনাকে মনে হবে এবার নিজেকে নিয়ন্ত্রণ করি, তাই তো? এত দ্রুত আপনি নিচের দিকে আপনার গাড়ি চলতে থাকবে। তো সেই রকম অবস্থা কেউ বলা যেতে পারে স্থিতপ্রজ্ঞ অবস্থার সঙ্গে আমরা চিন্তা ভাবনা করতে পারি। পরের শ্লোকটি কি বলছে? দুঃখেষু না উদ্বিগ্ন মনা, দুঃখেষু না উদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ, স্থিত ধী মুনির উচ্চতে। উচ্চতে প্রত্যেকটার সঙ্গে একটা করে উচ্চতে কথা লাগানো আছে, আগেরটা তো থাকলাম। মানে যেহেতু অর্জুন জিজ্ঞেস করছে স্থিতপ্রজ্ঞ বলা হয় কাকে, তো স্থিতপ্রজ্ঞের বিভিন্ন অবস্থার কথাগুলো বলা হচ্ছে, তাই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়, এই বলে প্রত্যেকটা ডেফিনেশন দিচ্ছে। আর তার শেষে এই কথাটি বলছে। তাই কি বলছে? দুঃখে শুনা উদ্বিগ্ন মনা। যখন আপনি এই সাইকেলই ধরুন, সাইকেল নিয়ে যখন নামছেন, তখন আপনার সাইকেলের সামনে যে বাধাগুলো আসছে, সে বাধাগুলো আপনার জন্য বাধা হবে? হবে না। তাই যখন কেউ স্থিতপ্রজ্ঞ হয়ে যায়, তখন কোনো দুঃখ তাকে আর কষ্ট দিতে পারে না। দুঃখে শোনা উদ্বিগ্ন মনা, আর কোনো দুঃখে সে উদ্বিগ্নতা বোধ করে না। সুখে শুনা বিগত স্পৃহা, আপনার সাইকেল নিয়ে জোরে নিচের দিকে নামছেন, তখন যদি কেউ বলে যে তোকে আমি একটু ঠেলে দিচ্ছি, তখন সে ঠেলার আপনার প্রয়োজন হবে? হবে না। সে ঠেলা আপনি আশা করবেন না, দরকার নেই, এমনি আপনার যাচ্ছে। তাই বলছে সুখে শুনা বিগত স্পৃহা, বা এই কোনো দুঃখেও তার কোনো কষ্ট নেই, আর কোনো সুখ যদি তার কাছে এসে পৌঁছতে চায়, তাতেও সে বিগলিত হয় না। বিতরাগ ভয় ক্রোধ, সমস্ত প্রকার ভয় ক্রোধ থেকে সে মুক্ত। সেই রকম অবস্থাকে কি বলা হয়? স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। তার মানে কোনো দুঃখেও সে দুঃখী নয়, কোনো সুখেও তাকে সে বিচলিত বিগলিত করতে পারে না। সমস্ত প্রকার ক্রোধ, রাগ, বা প্রেম,
সমস্ত প্রকার বাহ্যিক জাগতিক সব কিছু সে ত্যাগ করে বসে আছে, এইরকম অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। তো স্থিতপ্রজ্ঞ এমন একটি অবস্থা, এটা একটি ব্রহ্মভূত অবস্থার সঙ্গে কল্পনা করা হয়, জাগতিক সমস্ত জিনিসের কামনা বাসনা থেকে মুক্ত, এবং তা সে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক চেতনায় যুক্ত। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আমাদেরকে জড়জাগতিক বিষয়সমূহের বাইরে বেরিয়ে আসতে হবে, এসে আমাদের ভগবান চিন্তনের মধ্যে এমন ভাবে মগ্ন হতে হবে, যখন আপনার কাছে পৃথিবীতে শূন্য একম জগৎ সর্বং গোবিন্দ বিরহায় নামি, এক মুহূর্তের মধ্যেও জন্যেও যদি আপনার ভগবানের উপস্থিতি আপনি অনুভব না করেন, তখন যেন আপনার মনে হয় যেন অনেক যুগ ধরে আমি খালি হয়ে আছি, আমি ভগবানের সংস্পর্শে নেই। এইরকম যখন অবস্থা উৎপন্ন হবে, তখন জানবেন যে প্রকৃত অর্থে আপনি স্থিতপ্রজ্ঞ অবস্থার মধ্যে পৌঁছে গেছেন, বা ভগবত ভক্তির একদম পরাকাষ্ঠার দিকে অগ্রসর হচ্ছেন। তারপরে ভগবান কি বললেন, जो जो सर्वत्र अनभिस्नेह, जो सर्वत्र अनभिस्नेह, तत् प्राप्य शुभाशुभम नाभिनंदति नादेष्टि तस्य प्रज्ञो प्रतिष्ठिता। কি বললেন, जो सर्वत्र अनभिस्नेह, तत् प्राप्य शुभाशुभम না অভিনন্দিতি না দেষ্টি তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিতা। এই জড়জগতের যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে আনন্দিত হন না, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে আনন্দিত হন না, অথবা অপ্রিয় বস্তু যদি জবরদস্তি আমার গায়ের উপরে চলে আসে তাতেও বিরূপ হন না, তিনি সম্পূর্ণ পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। তার মানে কি বলছে, যে কোনো বাহ্যিক যে জিনিসের প্রতি প্রচন্ড আসক্তি ছিল, সেই জিনিসও যদি এখন চলে আসে তাতেও সে আনন্দিত হয় না, আর যে জিনিসকে ভয় পেত সে জিনিসও যদি চলে আসে তাতেও তার কোন রকমের ভীতি নেই। সেই রকম অবস্থা যখন চলে এসছে, তখন তাকে বলা হবে, কি বলা হবে, যে একদম সম্পূর্ণভাবে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, সম্পূর্ণভাবে সে স্থিতপ্রজ্ঞ অবস্থায় অবস্থিত। এবার স্থিতপ্রজ্ঞ অবস্থায় হলে মানুষ কিভাবে তার ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে। দেখুন, আমাদের বিচলিত হওয়ার কারণ কি, আমাদের ঘরে হাওয়া ঢোকে কোন দিক দিয়ে, জানালা দিয়ে, দরজা দিয়ে ঢোকে। তো যদি জানালা দরজা যদি বন্ধ থাকে, তাহলে ঘরে কি বাইরের ঝোড়ো হাওয়া ঢুকতে পারবে, বা বৃষ্টির ছাঁট আপনাদের ঘরের মধ্যে ঢুকতে পারবে যখন জানালা দরজা বন্ধ হবে? তেমনি আমাদের 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 শরীরের জানালা দরজাগুলো কি কি জানেন? ইন্দ্রিয় সমূহ। আমাদের ইন্দ্রিয় সমূহ হচ্ছে আমাদের জানালা, আমরা বা দরজা, যেটার দিকে আমরা বহির জগতের সঙ্গে আমরা যোগাযোগ করি। তাই আমাদের ইন্দ্রিয় সমূহকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে বহির জগতের কোনো ধরনের দুঃখ, কষ্ট, ভালো মন্দ, ভয়, ক্রোধ, কোনো কিছু আমাদেরকে আর পৌঁছতে পারবে না। তাই আমাদের জানালা বন্ধ করা শিখতে হবে। এবার বলছে কিভাবে আমাদের ইন্দ্রিয় সমূহকে কিভাবে বন্ধ করব, বা আমাদের ঘরের জানালা বন্ধ করব, যাতে বাহ্যিক দুনিয়ার থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি। এবার বলছে, খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছে। যদি কোনো ভাষণের মধ্যে উদাহরণ না থাকে, তো সে ভাষণ সম্পূর্ণ হয় না। তাই ভগবান অর্জুনকে যখন এই পরম জ্ঞান দিয়েছেন, সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে ভগবান এই পরম জ্ঞান অর্জুনকে দিয়েছেন। তো ভগবান কি বলছেন, যদা সংহরতে চাহং, যদা সংহরতে চাহং কুর্ম অঙ্গ নিব সর্বস্ব, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াস্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতে চাহং কুর্ম অঙ্গানিব সর্বস্ব, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াস্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম কি জানেন? কচ্ছপ। কচ্ছপ দেখেছেন আপনারা সকলে? কচ্ছপ একটি শক্ত খোলসের মধ্যে থাকে। কচ্ছপ একটি শক্ত খোলসের মধ্যে থাকে। যখনই যদা সংহরতে চায়ং কুর্ম অঙ্গনব, যখনই বাইরে কোনো বিপদ দেখে, যখন কোনো কচ্ছপ চলতে চলতে বাইরে বিপদ দেখে, তখন কি করে, সমস্ত ইন্দ্রিয় সমূহকে, মাথাটাকে, পা গুলোকে সব ওই শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে নেয়, আর বাইরে থেকে কোনো আর তাকে আঘাত করলেও সে আঘাতটা তার কাছে গিয়ে পৌঁছয় না। তো তেমনি বলছে
যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সে কি করে, তার নিজস্ব সমস্ত ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে নিজের ভিতরে টেনে নিয়েছে, যাতে বাহ্যিক কোনো ধরনের ইন্দ্রিয় বিষয় সমূহ তার মধ্যে বিকার উৎপন্ন করতে না পারে। দারুণ এক্সাম্পল না? যেমন কচ্ছপ তার শরীরের বিভিন্ন অঙ্গ সমূহকে তার শরীরের মধ্যে টেনে নেয়, তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি করে, স্থিত তার আমরা বিচলিত হওয়ার কারণ কি? আমরা যখন জড়জগতের সঙ্গে যখন আমরা ইন্টারাক্ট করি, আমরা যখন আদান প্রদান করি, তখনই আমরা তো বিচলিত হই। তো জড়জগতের সঙ্গে আদান প্রদান কি দিয়ে করি? আমরা কি দিয়ে করি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হাত পা মুখ উপস্তর পায়ু, এই পাঁচটা পাঁচটা 10টা ইন্দ্রিয় দ্বারা করি। তো এই 10টা ইন্দ্রিয়কে যারা নিয়ন্ত্রণ করে ফেলেছে, যারা বিপদ দেখেই শক্ত খলসের মধ্যে যারা তাদের পা হাত পা মুখ যারা ঢুকিয়ে নিয়েছে, তাদের কি কোনো ভয় আছে? তাদের বিপদ আর নেই তো, তারা নিজেদেরকে নিজের মধ্যে টেনে নিতে পেরেছে। তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, তারা কি করে, তারা নিজের ইন্দ্রিয় সমূহের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে যখন কোনো ইন্দ্রিয়ের বিকার উৎপন্ন কারী বিষয় সমস্ত ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলেও তারা কিন্তু তাদের নিজের ইন্দ্রিয় সমূহকে অত্যন্ত সতর্কভাবে নিজের মধ্যে টেনে ঢুকিয়ে নেয়। যেমনটি কচ্ছপ তার শরীরের বিভিন্ন অঙ্গগুলিকে নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে বিপদ থেকে বাঁচে, তেমনি তেমনি কি করে ইন্দ্রিয় সমূহকে বিষয় আসক্তি থেকে সরিয়ে নেয় কে? স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা। কি বলছে উত্তরে? কুর্ম অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন বহির আবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয় গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বোঝা গেল? তার মানে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, যে জিনিসের আমার প্রয়োজন নেই তার দিকে আমি তাকাবো না পর্যন্ত। মানে এটাকে একটু গ্রামীণ কথায় বলতে গেলে, আমি যে পুকুরে জল খাবো না সেই পুকুরের কাছেই যাব না। আমি যে পুকুরের জল খাবো না সেই পুকুরের কাছে যাব না। যদি আমার জল পিপাসা না লাগে আমি জলের কাছে যাব না। অর্থাৎ যদি জল পিপাসা আমার যদি ইচ্ছা যদি না থাকে তাহলে আমি জলের ধারে যাব না। এটি কথার কথা বলা হয়। তো তেমনি যারা ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে নিজের মধ্যে টেনে নিতে পারে আর বাইরের ইন্দ্রিয়ের বিকার উৎপন্নকারী বস্তু সমূহ থেকে নিজেকে দূর রাখতে পারে, তিনি প্রকৃত স্থিতপ্রজ্ঞ জ্ঞানে অধিষ্ঠিত। এইবার আমরা সেই কালজয়ী শ্লোকটি পড়ব, যেটি আপনাদেরকে বারবার পড়ে শুনিয়েছি। আবার আমরা শ্রবণও করি। বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসকস্য পরম দৃষ্টা নিবর্ততে। কি বলছে? বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসকস্য পরম দৃষ্টা নিবর্ততে। বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা। কি বলছে? যে নিরাহারস্য, যে আমরা কোন জিনিসের থেকে নিজেকে বিচ্ছিন্ন করা খুব কঠিন। আমাদের কোন জিনিসের প্রতি আপনাদের আকর্ষণ আছে, সেই জিনিস থেকে বিচ্ছিন্ন হওয়া খুব কঠিন না? আপনারা কোনো জিনিস খেতে ভালোবাসেন, সেই জিনিসটা আপনার সঙ্গে সামনে যদি থাকে, সেই জিনিসটা থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করা কঠিন না সহজ? কঠিন, খুব কঠিন। করা যায় কিন্তু কঠিন। তেমনি কিন্তু ওই জিনিসটা থেকে আপনাকে অতি সহজেই বিচ্ছিন্ন করা যাবে, কারণ ওর থেকেও যদি আরো বেশি ভালো লাগা জিনিস যদি আপনার কাছে চলে আসে, তাহলে ওই জিনিসটাকে অতি সহজে আপনি ত্যাগ করতে পারবেন। পারবেন না? পারবেন না, তাই তো? বলছেন আপনি আপনার অফিসে যাওয়ার জন্য আপনার কাছে একটি গাড়ি আছে, মারুতি একটা গাড়ি আছে, মনে করুন কোন একটা মডেলের গাড়ি আছে। গাড়িটা ছাড়া অফিসে পৌঁছানো খুব কঠিন। আপনি কিছুতে, এবার আপনাকে কেউ যদি বলে যে গাড়িটা রেখে আপনি অফিসে যান, আমাকে আগে কন্ডিশন দিলাম, গাড়িটা রেখে যাওয়া খুব কঠিন, খুব কঠিন যাওয়া, মানে খুব কষ্টকর পৌঁছানো। পাহাড়ের রাস্তা ও গাড়ি ছাড়া যাওয়া যায় না, তাহলে আপনি গাড়িটাকে ত্যাগ করা খুব কঠিন, তাই তো? কঠিন তো? কিন্তু যদি আপনাকে ওই মারুতি থেকে আরো ভালো গাড়ি কেউ দিয়ে দিল, তখন আপনার এই আগের গাড়িটা ত্যাগ করা খুব সহজ, তাই না? সহজ তো? তো তেমনি তেমনি যখনই আমরা উচ্চ স্বাদ বিশিষ্ট কোনো জিনিস পেয়ে যাই, তো নিম্নতর স্বাদের জিনিসকে ত্যাগ করা অতি সহজ। ঠাকুরের কথাই কি, যে মিশ্রি খেয়েছে তার কাছে চিটে গুড় আর মিষ্টিত্ব দেয় না, তাই না? তাই তো? তো আমরা কি বলি? আমরা বলি যারা যে পেয়ারা খেয়ে আনন্দ পায়, পেয়ারা খেয়ে যে মিষ্টতা অনুভব করছে, পেয়ারা মিষ্টি খেয়ে যে পেয়ারার মিষ্টতাতে যে তৃপ্ত,
তার সামনে যদি রসগোল্লা থাকে, আর রসগোল্লা যদি সে খেয়ে ফেলে, সে জীবনের পেয়ারা থেকে মিষ্টতা পাওয়ার চেষ্টা করবে? করবে না। তাই আমাদের জীবনে যখনই কোনো উচ্চতর স্বাদ বিশিষ্ট কিছু চলে আসে, তো নিম্নতর স্বাদ বিশিষ্ট জিনিস অটোমেটিক্যালি আমাদের জীবন থেকে সরে যায়। তাই ঈশ্বর চেতনায় মগ্ন হয়ে যারা এখানে আনন্দ নিতে শুরু করেছে, জড়জাগতিক আনন্দ সমূহ তার কাছে তুচ্ছ হয়ে যায়, তার কাছে তুচ্ছ হয়ে যায়। আপনাদেরকে আমি বলেছিলাম না, একটি কাঁচের বোতল আছে খালি। খালি বোতল মানে কি? বোতল কখনো খালি হয়? হয় কখনো বোতল খালি? তাতে হাওয়া ভর্তি থাকে, তাই না? বাতাস আছে। তাই এবার আপনি যদি বলি ওই বাতাসটি আপনি বার করুন, আপনি বার করতে পারবেন? ওই বাতাস কোনো অবস্থাতেই বার করতে পারবেন না। আমরা শেষে কি করি কোনো জিনিস বার করার জন্য? মুখ দিয়ে টান দিই, তাই না? মুখ দিয়ে যখন টান দিই একটু বাতাস তো চলে আসে, কিন্তু পরবর্তীতে আমাদের জিভকে টেনে নেয়, তাই না? জিভকে বা গালকে টেনে ও ধরে থাকে, তাই তো? আবার ওটা ছাড়লে একটা পাম পাম করে একটা শব্দ হয়, হয়ে তার মধ্যে বায়ু প্রবেশ করে। হয়তো আমরা দেখেছি, আমরা বাচ্চাকালে এটা অভ্যাস করতাম। তো তেমনি তেমনি তাহলে ওই বোতল থেকে হাওয়া বার করার পদ্ধতি কি? ওই বোতল থেকে আমরা হাওয়াটা কিভাবে বার করব? ওই বোতলের মধ্যে যদি জল ঢেলে দিই, তাহলে কিন্তু হাওয়া এমনি বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে তো। আমার উদ্দেশ্য ছিল হাওয়া বার করা, বোতল খালি করা নয়। তো যেই জল ঢেলে দিলাম, বোতল কিন্তু খালি, তাই তো? বোতলের মধ্যে কিন্তু হাওয়াটা বেরিয়ে চলে আসবে। তেমনি আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের ইচ্ছা এই জড়জাগতিক চিন্তায় মগ্ন হয়ে আছে। জড়জাগতিক চিন্তারূপী হাওয়া আমাদের মনকে অকুপাই করে আছে। তাই মন থেকে সেগুলোকে সরানো খুবই কঠিন, সরানো সম্ভব নয়। আপনি বোতল থেকে হাওয়া বার করতে পারবেন না, তেমনি আমাদের মন থেকে জড়জাগতিক ভোগ ইচ্ছাকে আপনি বার করতে পারবেন না। কিন্তু যদি ওই বোতলের মধ্যে যেমন জল ঢেলে দিয়ে হাওয়া বেরিয়ে গেল, তেমনি আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে যখন উচ্চতর স্বাদ বিশিষ্ট কোনো ঈশ্বর চেতনা যখন আমাদের মধ্যে প্রবেশ করবে, তখন ধীরে 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 আমাদের জড়জাগতিক কাম বাসনা, হাওয়ারূপী কাম বাসনা অটোমেটিক্যালি আমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে। তার মানে আমাদের ভিতর থেকে ভোগ করার প্রবণতা, কাম বাসনা, জড়জাগতিক ইচ্ছাসমূহ অটোমেটিক্যালি আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে চলে যাবে, যখন আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ হয়েছে, যখন আপনাদের মধ্যে ভক্তির উন্মেষ হচ্ছে। তার মানে আমরা কি করে জানতে পারবো যে আমরা ভক্তির পথে এগোতে পারছি কিনা? আমরা জানতে পারবো যখন আমরা ভক্তির পথে এগোতে থাকবো, তখন আমরা জানবো যে জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের বিতৃষ্ণা এসে গেছে, বিরক্তি এসে গেছে, বৈরাগ্য আসতে শুরু করেছে। তখন জানবেন আধ্যাত্মিক চেতনায় হয়তো আমাদের বুঝি উন্নতি শুরু হয়ে গেছে। কারণ ভগবান চেতনার ভারী জল যখন আমাদের খালি বোতলের মধ্যে প্রবেশ করবে, তখন হাওয়ারূপী বাহ্যিক ইচ্ছাগুলি আমাদের ভিতর থেকে ধীরে ধীরে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর শেষে আরো একটি জায়গাতে বিশেষ আলোচনার জায়গা আছে। এখানে কটা 10 হয়েছে, আচ্ছা এই জায়গাটা পড়েই নি। তো এইখানে একটু শুনুন, আপনারা খুব মানে মন দিয়ে শুনবেন। অনেক মুনি ঋষি এবং আধ্যাত্মিকবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। কি করতে? দমন করতে। জোর করে বোতল থেকে হাওয়া বার করতে চেষ্টা করে, বেরোবে? জোর করে যদি হাওয়াকে বার করতে চায়, হাওয়া বেরোবে? বেরোবে না। তাই ইন্দ্রিয় সমূহকে জোর করে দমন করলে দমিত হবে না। আবার সুযোগ পেলে স্প্রিং, একটা স্প্রিং কে যদি চেপে ছোট করে একদম ছোট করতে চান, স্প্রিংটি ছোট হবে, কিন্তু যেই ফোর্স সরে যাবে আবার আরো বড় হয়ে যাবে, তাই তো? তেমনি আমরা ইন্দ্রিয় সমূহকে যদি দমন করার চেষ্টা করি, যে দমনকারী ফোর্সটাকে সরিয়ে দেবো, আবার সেগুলো আরো শক্তিশালী হয়ে সেগুলো ছড়িয়ে পড়বে, তাই তো? তাই তাদেরকে দমন করার পদ্ধতিটা খুব একটা ভালো পদ্ধতি নয়। কি হলো? আচ্ছা, চুপ করো, চুপ করে যাও। তো তাই সরি, তাই বলছে যে আমাদের ইন্দ্রিয় সমূহকে দমন করা খুব কঠিন। অনেক মুনি ঋষি আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয় গুলিকে দমন করার চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মনের মধ্যে অনেক বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণের কথা স্বীকার করেন, ইন্দ্রিয় তর্পণের পদ্ধতিকে স্বীকার করেন। এমন মহর্ষি বিশ্বমিত্র কি করছিলেন? তপস্যা করছিলেন। করতে করতে তার সামনে কে আসলো? অপ্সরাকে এসে গেল, মেনকা। দ্বারা তাকে বিপদগামী করে যৌন সংসর্গে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই সম্পূর্ণরূপে যদি আমাদের
আমাদের মনের মধ্যে যদি ভগবান চেতনা না থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে আমরা কৃত্রিম উপায়ে আমাদের ইন্দ্রিয়কে দমন করার চেষ্টা করে যদি আমরা ভাবি যে ইন্দ্রিয়কে দমন করব, হবে না। যখন আমাদের মধ্যে ভারী ঈশ্বর চেতনা, ঈশ্বর প্রেম যদি আমাদের মধ্যে প্রবেশ না করে, তাহলে ইন্দ্রিয় সমূহ আবার বিক্ষিপ্ত হতে পারে। তাই এখানে বলছে, তাই সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি পরায়ণ না হতে পারলে মন ইন্দ্রিয়কে সংযত করা খুব কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এক প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। তাই এই কার্যকরী উদাহরণ প্রদান করার মাধ্যমে মহাসাধক এবং ভগবত ভক্ত আচার্য কি বলেছেন সেটি বলছি। তার মানে আপনি বোতলকে যদি কোনো রকমের পাম্প দ্বারা হাওয়া বার করেও যদি খালি করে রাখেন, সুযোগ পেলেই ওর মধ্যে আবার হাওয়া ঢুকে যাবে, তাই তো? কিন্তু যদি জল ভর্তি করে রাখেন, তাহলে কখনো ওর মধ্যে হাওয়া প্রবেশ করতে পারবে না। তাই বলছে, জলকে জানবেন, ভাববেন কৃষ্ণ ভাবনামৃত বা ঈশ্বর চেতনা। ঈশ্বর চেতনা যখন আমাদের মনের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে গেছে, তখন জড়জগতিক ইচ্ছা অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকে বেরিয়ে যাবে। এবার কে বলছে? এখানে বলছে যমুনাচার্য একটা তার শ্লোকের মাধ্যমে বলছে, খুবই মানে নিকৃষ্ট ভাবে বলেছেন। উনি কি বলছেন শুনুন। যদব যদবধি মম চিত্ত কৃষ্ণ পদা অরবিন্দে নব নব রস ধামনু দ্রুত রন্তু মাসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্শ মানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিবিষ্টং চ। মানে এটা এবার বাংলাটা পড়ছি, এটা একটা বড় শ্লোক, সুন্দর। যখন আমার মন শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের সেবায় নিয়োজিত হয়, যখন আমার মন শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়েছে, আমি প্রতিনিয়ত নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। যখন ভগবান চেতনায় সম্পূর্ণভাবে, বললাম না, আত্মনিবাত্মনতুষ্ট তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিতা, বা তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়, যখন সে নিজের মনের মধ্যে আনন্দ নিতে শুরু করে। এবার কি বলছে? বলছে যে যখন আমি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়ে প্রত্যেক মুহূর্তে নব নব আনন্দে রসের আস্বাদন করি, তখন থেকে কোন স্ত্রীলোকের প্রতি দৈহিক সম্পর্কের কথা মনে হলেও আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে। আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি, মানে আমি থুতু দিই। আমাদের এই জড়জগতে সব থেকে আনন্দের বিষয়বস্তুটি কি? জড়জগতের সব থেকে আনন্দের বিষয়বস্তু কি? যৌন সংসর্গ। সেটির থেকে আনন্দের বুঝি পৃথিবীতে আর কিছু নেই। তাই এখানে যমুনাচার্য বলছে, ভগবান চেতনায় মগ্ন হয়ে যখন আমি ভগবানের থেকে প্রতি মুহূর্তে আর নব নব রসের আস্বাদন পাই, তখন আমার মনের মধ্যে যদি নারী সঙ্গমের চেতনা যদি উদ্বুদ্ধ হয়, সেগুলোকে আমি থুৎকার করি। আমি সেগুলোর প্রতি আমার আর কোনো আসক্তি নেই। সেই আসক্তিগুলোকে আমি সব মন থেকে দূর করে ফেলেছি, কারণ সে ঈশ্বর চেতনার মাধ্যমে নব নব রস আস্বাদন করে। তাই যমুনাচার্যর মানে সে একজন খুব ভোগী ব্যক্তি ছিলেন, অনেক জীবনে ভোগ করেছেন, এবং পরবর্তীতে তিনি যখন ভগবান এর শরণাগতি লাভ করে যখন ভগবানের আশ্রয় পেয়ে গেছেন, তখন যখন কৃষ্ণ ভাবামৃত হয়ে গেছেন, কৃষ্ণের থেকে তিনি যখন প্রতি মুহূর্তে নব নব রস আস্বাদন করছেন, তখন তিনি এই রকম একটা স্বীকারোক্তি বা উক্তি দিয়েছেন। তো এই পর্যন্ত আমাদের 60 নম্বর পর্যন্ত হয়ে থাকলো। এবার আমরা 61 থেকে আমরা, না 60 নম্বর না, 60-এর আমরা একটা তো পড়লাম, 60-এরটা পড়িনি আমরা, 59 পর্যন্ত পড়েছি। 60-এরটার একটা আমি কি পড়ে দিয়েছি আপনাদেরকে, বিশ্লেষণটা পড়ে দিয়েছি, কিন্তু 60-এর শ্লোকটি আমরা কালকে পড়বো। বিশ্লেষণটা হয়ে গেছে, 60-এর শ্লোকটি আমরা কালকে পড়বো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। অন্তত 1 ঘন্টা আপনারা সম্পূর্ণভাবে আশা করি ঈশ্বর চেতনার মধ্যে ছিলেন। তো এইভাবে আমরা যতক্ষণ সব সময় যখন ঈশ্বর চেতনার মধ্যে আমরা ডুবে থাকতে পারবো, তখন আমরা প্রকৃত অর্থে রস আস্বাদন, আর যখন রস আস্বাদন করতে শুরু করবেন, তখন আপনার কাছে 24 ঘন্টা কম মনে হবে। তখন মনে হবে ভগবান কেন আমার কাছে 24 ঘন্টা দিয়েছে। তখন আপনার কাছে সমস্ত প্রায়োরিটি শূন্য হয়ে যাবে, আর কোনো প্রাথমিকতা থাকবে না কোনো জিনিসের প্রতি। তখন একটাই চেতনাই থাকবে,
পরীক্ষা এসে গেলে বাচ্চাদের মনের মধ্যে পড়া ছাড়া যেন কোনো আর চিন্তা থাকে না। সব সময় শুধু মনে হয় যে এই পড়ে এই জায়গাটা পড়ে নি, এই জায়গাটা পড়ে নি। তেমনি একবার ঈশ্বর চেতনার যদি কেউ স্বাদ পেতে শুরু করেছে, প্রত্যেক মুহূর্তে সময় অসময় সব সময় সে সেই দিকেই ধাবিত হবে। তো আমাদের এই ভগবদ গীতা পঠনের মাধ্যমে আমাদের ঈশ্বর প্রেম উৎপন্ন করার চেষ্টা আমরা সবাই মিলে করছি। আমাদের কারোর মধ্যে ঈশ্বর প্রেম এখনো সেইভাবে উৎপন্ন হয়নি, হয়তো কারো কারোর মধ্যে কম বেশি উৎপন্ন হয়েছে। তো আমরা সবাই চেষ্টা করছি যে কিভাবে আমাদের মনের মধ্যে তীব্র রূপে ঈশ্বর প্রেম উৎপন্ন হয়, আর জড়জাগতিক কাম বাসনা ভোগের থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি, এবং আমরা জন্ম মৃত্যুর এই আবর্ত থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে ভগবানের এর চরণ আশ্রয় লাভ করতে পারি, ভগবত ভক্তিতে লীন হয়ে থাকতে পারি। ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এবং ক্লাসে বোঝা, বুঝতে অসুবিধা, চিন্তা ভাবনা বা আপনাদের মনের সঙ্গে যেখানে দ্বন্দ্ব উৎপন্ন হচ্ছে সেই জায়গাগুলো আমাকে বলতে পারেন। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা কিন্তু আমার ঘর ভর্তি হচ্ছে না, দুটো ঘর পূর্ণ হতে অনেকগুলি জায়গা থাকছে। আর আপনাদের বলার মনের মধ্যে যে প্রশ্নগুলো এখন মনের মধ্যে ঘুরঘুর করছে আপনারা বলতে পারেন, প্রশ্ন বা ভাবনা চিন্তা, বা মনে যদি হয়ে যায় কোথায় এসে ফেসে গেলাম রে বাবা, এ প্রতিদিন একই কথা কি শোনায়, আমাদের মন টন সব খারাপ হয়ে যাচ্ছে, তাহলেও ভালো। যদি মনটা খারাপ হয় তাহলেও ভালো হয়। না প্রভু, প্রত্যেকদিন এই শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর যার জন্যই তো আমরা প্রত্যেক দিনই তৈরি হয়ে যাই এইটা শোনার জন্য। আর প্রভু আরে, কিন্তু চেষ্টা করছি লোককে বলার যে আপনারা এইটা শুনুন বলে। তো হ্যাঁ, কেউ তো মানে সবাই বলছে হ্যাঁ শুনবো। তো কাল এক ডাক্তারবাবু কে বলেছিলাম, হ্যাঁ, ডাক্তারবাবু বললেন যে আমি গীতা বই ব্যাগ থেকে বের করে দেখালাম যে আমার কাছে গীতা আছে, মাঝে সাঝে পড়ি। উনি হ্যাঁ, বললেন আমাকে লিঙ্ক দিতে, তো হ্যাঁ, লিঙ্ক দিয়েছি নাকি? দিয়েছেন, ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ওনাকে নাকি প্রতিনিয়ত বলুন যে একটু পড়ুন, একটু পড়ুন। ডাক্তার তো, ডাক্তার হ্যাঁ হলে কি, অনেক মেধাবী ছাত্র ছিলেন কোনো এক সময়। এবার কি হয়, তাদের মনের মধ্যে একটা নিজস্ব অহংকার থাকে যে আমার কাছে জ্ঞান আছে, আমার কাছে বুদ্ধি আছে, আমি পড়ে ফেলবো। এবার উনি পড়তে শুরু করবেন, পড়তে গিয়ে অনেক জিনিস বুঝতে পারবেন না, তখন নিজের সঙ্গে সংগ্রাম করবেন। তখন যখন পড়তে গিয়ে বুঝতে পারছে না, আপনি প্রতিনিয়ত তাকে উৎসাহিত করুন, পড়ুন 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 বলে। কিন্তু পড়তে গিয়ে বুঝতে পারবে না বা ইন্টারেস্ট পাবে না, তখন আপনি বলবেন যে এটি না, যদি কারোর থেকে শোনা যায় তাহলে আরো ভালো লাগে। তখন সে যদি উদ্বুদ্ধ হয় তখন সে ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, তবু আপনি তাকে উৎসাহিত করতে থাকুন, পড়ুন পড়ুন বলুন। ঠিক আছে। হ্যাঁ, উনি লিঙ্ক পাঠিয়েছি, উনি দেখেছেন লিঙ্ক। তারপরে উনি বলেছেন যে আমি ওনার বাড়ি বর্ধমান, বলছে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আমি হ্যাঁ, দেখবো আর কি। ঠিক, গুড গুড গুড। ছোট ছোট করে আমাদের ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, সকলকে এই জ্ঞান পৌঁছে দিতে হবে, নিজের কাছে রাখলে হবে না, নিজে উপলব্ধি করতে হবে এবং সকলের কাছে দিতে হবে। আরো 3-4 জনকে বলেছি, উনারা উনারা বলছেন হ্যাঁ সময় করবো আর কি। সময়টা কি করে করবে সেইটাই তো হচ্ছে কথা। হ্যাঁ, এসে সময়টা গেছে। নিজেই বের করতে হবে। শুনুন, পরীক্ষা এসে গেছে আর ছেলে সিনেমা দেখে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, পরীক্ষার চিন্তা নেই, তাই তো? তাদেরকে শুধু মনে করিয়ে দিতে হবে, বাবা পরীক্ষা এসে গেছে, ভালো করে পড়াশোনা করো, নাহলে রেজাল্ট খারাপ হয়ে যাবে। এই চেতনায় সকলের মনের মধ্যে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, খুব ভালো চেষ্টা করছেন। আর কারো কিছু উপলব্ধি, আন্ডারস্ট্যান্ডিং, আজকের ক্লাস বুঝতে পারলেন না, ভালো লাগলো মন্দ লাগলো, কিভাবে আমরা এই কথাগুলি আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করব? হ্যাঁ, কোনো অনুভূতি নেই? বলুন বলুন, মাতাজি হাত তুলছিলেন, বলুন। তৃপ্তিশা মাতাজি, বলবেন কিছু? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, আবার কালকে দেখা হবে। আপনারা এটাকে আবার শ্রবণ করুন, মনের মধ্যে তীব্রভাবে প্রতিষ্ঠিত করুন যে কথাগুলি বললাম। আমি আমার হৃদয়ের ভিতর থেকেই বলছি, আর মুখ থেকে কম বলার চেষ্টা করছি, আমিও আমার অনুভূতি দ্বারাই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। লেট আস সি আমরা কতদূর পৌঁছতে পারি, তাই তো? হরে কৃষ্ণ।